শিশুরা হলো জন্মগত বৈজ্ঞানিক। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার সহজাত আহ, বৈশিষ্ট্যই থাকে নতুন কিছুর খোঁজ করা বা অজানা জিনিসের প্রতি যে আগ্রহ, সেটা কিন্তু একটা সায়েন্টিস্ট যেভাবে নতুন জিনিসের আবিষ্কার করে বা তার যে খোঁজ করে সেটা কিন্তু বাচ্চাদের চরিত্রের সঙ্গে অনেকটাই মিলে যায়। ইভেন এটা নিয়ে ওয়েস্টে একটা গবেষণা হয়েছিল, একটা স্টাডি হয়েছিল। তো তাতে বলা হয়েছে যে শিশুদের যে সহজাত প্রবৃত্তি, সেটা একটা সায়েন্টিস্টের যে কার্যপ্রণালী তার সঙ্গে কোনো ব্যতিক্রম নেই। মানে একই একটা বাচ্চার যে মাইন্ডসেট, যেটা নিয়ে সে তার চারপাশের পরিপার্শ্বকে দেখে, সেটা একটা সায়েন্টিস্টেরই মতো। ইভেন তোমরা দেখবে যখন কোনো বাচ্চা কোনো গাড়ি নিয়ে খেলছে, ধরো কোনো রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলছে, কিছুদিন পর সেই ভালো গাড়িটিকে দেখবে সেই বাচ্চাটি খুলে ভেঙে তার ভিতর থেকে সব জিনিসপত্র বের করে সেটা নিয়ে খেলছে। সে তার থেকে মোটর বের করে তার মধ্যে ব্যাটারি লাগিয়ে মোটরটা ঘোরাচ্ছে বা চাকাগুলো সব আলাদা করে আবার জোড়া দিচ্ছে। তো এই প্রবৃত্তিটা কোথা থেকে আসে? এটাও কিন্তু সেই যে অজানা জিনিস, যে গাড়িটা কি করে চলছে রিমোটের সাহায্যে, এর ভিতরে কি আছে সেটা দেখার যে আহ, আহ, প্রশ্ন, সেটা জানার যে ইচ্ছা, সেটা কিন্তু একটা সায়েন্টিস্ট যেভাবে নতুন জিনিসের খোঁজ করে, সেটা কিন্তু একই জিনিস আসলে। তো এই সহজাত প্রবৃত্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বাচ্চারা যখন আস্তে আস্তে স্কুল সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে। এছাড়াও দেখবে বাচ্চারা অনেক প্রশ্ন করে যখন নতুন কোনো পরিবেশে যায় বা নতুন কোনো জায়গায় যায়। একটার পর একটা প্রশ্ন করে তার বাবা মাকে একদম উদ্গ্রীব করে দেয় যে এটা কি, ওটা কেন হলো, ওটা এখানে কোথা থেকে আসলো। তো এই সব প্রশ্ন করতে করতে যতক্ষণ না তার বাবা মা বা যার সাথে সে আছে গার্জিয়ান সে বিরক্ত হয়ে যায়, ততক্ষণ কিন্তু সে প্রশ্ন করতেই থাকে। তো এই যে প্রশ্ন করার যে হ্যাবিট বা প্রশ্ন করার যে সহজাত প্রবৃত্তি, এটা কিন্তু একটা সায়েন্টিস্টেরই বৈশিষ্ট্যর রিফ্লেকশন। তো এই যে প্রশ্ন করার যে স্বভাবটা আস্তে আস্তে হারিয়ে ফেলে আমাদের ভারতীয় সমাজের কথা যদি বলি, তো ওই যে শিশু যখন প্রশ্ন করছে তখন তাকে আমরা অনেক সময়ই কয়েকটা উত্তর দিয়ে, বাকি যখন আমরা হয়তো জানি না কোনো কিছু, এমন প্রশ্ন করে বসলো, তখন তাকে ধমক দিয়ে দিই বা বলি যে এত জেনে তোমার কি হবে, পড়াশোনায় মন দাও। এই যে বাচ্চাদের দমিয়ে রাখার যে আমাদের প্রবণতা গার্জিয়ানদের বা বাবা মায়ের, এটাই কিন্তু আস্তে আস্তে শিশুর মস্তিষ্কের মধ্যে অনেকটাই প্রভাব ফেলে এবং তার যে জানার যে আগ্রহ, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এবং তার পরবর্তীতে স্কুল সিস্টেমে ঢুকে তো সে নতুন খোঁজ করা বা জানার আগ্রহটা একদমই হারিয়ে ফেলে। কারণ তাকে স্কুল সিস্টেম শেখায় পড়াশোনা মুখস্থ করে পরীক্ষায় লিখতে, পরীক্ষায় বেশি নাম্বার পেতে, পরীক্ষায় পাশ করতে, একটার পর একটা ক্লাসে উঠতে। তাকে কখনোই শেখায় না নতুন কিছু জানতে বা জানার জন্য পড়তে, যে যেটা পড়ছি আমি সেটা কেন পড়ছি। সেটা কিন্তু শিশু আস্তে আস্তে ওই উঁচু ক্লাসে উঠতে উঠতে হারিয়েই ফেলে জানার আগ্রহটা। তার পরবর্তীতে কি হয়, আমাদের ভারতবর্ষ তার ফল এখনও ভোগ করছে। এই যে স্কুল সিস্টেম বা আমাদের যে কালচার, যে কিউরিয়াসিটিকে আমরা সাপোর্ট করি না, তার জন্য কিন্তু সেই বাচ্চাটি ডিগ্রি নিয়ে বসে থাকে এবং পরবর্তীতে চাকরি প্রার্থীতে পরিণত হয়। সায়েন্টিস্ট কিন্তু খুব একটা আমরা জন্ম দিই না ভারতীয় সমাজ বা উন্নয়নশীল দেশগুলোতে। এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। আবার উন্নত দেশগুলো কিন্তু বাচ্চাদের এই কিউরিয়াসিটিটাকে অনেক সাপোর্ট করে এবং আহ, এটাকে অনেক মানে এগিয়ে যেতে সাহায্য করে। তো ওই সমস্ত দেশ থেকে কিন্তু সায়েন্টিস্ট এর যে গ্রোথ, এটা কিন্তু বেশি। আর ইভেনচুয়ালি ভারতীয় সমাজে এটাই হয়, যেটা হওয়ার, যে পাশ করে একটার পর একটা পাশ করে ডিগ্রি নিয়ে পরবর্তীতে গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্টে পরিণত হয়।